নমস্কার বন্ধুরা, আমি সাথী আপনাদের সবাইকে সাথীস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবারও একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য আমার কি লাগছে চলুন তবে একবার দেখে নিই। প্রথমে কিছুটা গোটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লোটে মাছ আর একটা বেগুন নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দেব। দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, এখানে আমি আগে থেকে মাছটাকে সিদ্ধ করে কাঁটাটা বেছে রেখেছি। তারপরে মাছটাকে আমার ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে মাছের মধ্যে লবণ দেব, সামান্য পরিমাণে হলুদ দেব। এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদটাই ইউজ করতে হবে, কারণ পরেও আমি লবণটা ইউজ করব। আর মাছ সিদ্ধ করার সময়ও আমি কিছুটা লবণ দিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে লবণটা ইউজ করবেন। এইভাবে ভাজতে থাকতে হবে। ভাজার পরে একটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং মুচমুচে করে মাছটাকে আমি ভেজে তুলে নেব একটা পাত্রে। মাছটা আমার পুরোপুরি সব কটা তোলা হয়ে গেছে। এবার ওই মাছের তেলে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এখানে এই রেসিপিটি আপনারা সর্ষের তেল দিয়েই করবেন, কারণ সর্ষের তেলটা এখানে ইউজ করলে রেসিপিটি খেতে খুব সুন্দর হয়। আমি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এখানে কিছু ফোড়ন দেব। তার জন্য আমার একটা শুকনো লঙ্কা লাগছে, শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে রসুনটাকে আমি অল্প পরিমাণে আধা ছেঁচা করে রেখেছি। এবার রসুনটা দিয়ে দেব। রসুনটা যখন আমার একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনি দিয়ে ভালোভাবে আবারও রসুনটাকে নাড়াচাড়া করে নেব। রসুনটা যখন আমার কালার চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আমি বেগুন দিয়ে দেব। বেগুন দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আমার এখানে ভালো লাগলে একবার লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, এখানে আমি বেগুনটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য লবণ দেব, হলুদ দেব, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি লো আঁচে 10 মিনিটের জন্য বেগুনটাকে ঢেকে রেখে দেব। বেগুনটা যখন আমার সফট হয়ে আসবে তখন আপনাদেরকে দেখাবো যে রেসিপিটির কেমন কালার হয়েছে। বন্ধুরা, প্লিজ আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, একবারও স্কিপ করে যাবেন না। ভিডিওটি যদি আপনারা পুরোটা না দেখেন তাহলে কিভাবে রেসিপিটি আমি তৈরি করছি আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে আমি আবারও বলছি, ভালোভাবে সমস্ত কিছু বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে আপনাদের আমি 10 মিনিট পরে দেখাচ্ছি যে বেগুনটা কেমন পরিবর্তন হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে বেগুনটা আমার অনেকটাই সফট হয়ে এসছে। আমি খুন্তির সাহায্যে বেগুনটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এরপরে বেগুনটাকে যখন আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এই বেগুনটাকে আমি আবারও একবার ঢেকে রেখে দেব লো আঁচে। এবার বেগুনটা আমার পুরোপুরি অনেকটাই হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে এসেছে। তখন আমি উপর দিয়ে লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে বেগুনটাকে আবারও নেড়ে চেড়ে নেব। যখন আমার বেগুনটা নাড়াচাড়া হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দেব। চিনিটা বেগুনে দিলে খেতে খুবই টেস্ট লাগে। আর এখানে যে ভেজে রেখেছিলাম মাছটা, আমি সেই মাছটা নামানোর আগে ধনেপাতা আর মাছটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এইভাবেই লো আঁচে নেড়ে চেড়ে নেওয়ার পরে মাছটা আমাদের পুরোপুরিভাবেই এই যে রেডি হয়ে যাবে। এটা আমরা অনেকেই বলে থাকি বেগুনের ঘন্ট বা ভর্তা।
যেটাই বলি না কেন, এটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই তৈরি করে দেখবেন বন্ধুরা। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সাথীস কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি। লাগলে আপনারা সাবস্ক্রাইবার করবেন, যাতে পরের নেক্সট ভিডিওটি আপনারা যাতে দেখতে পান।